34,000, ইয়াং প্রফেশনাল 40, সাপোর্ট স্টাফ গ্রুপ বি 16,000, প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার পিএইচএম 60,000, প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 60,000, প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000, প্রোগ্রাম ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং 60,000, প্রোগ্রাম ম্যানেজার এমএলই 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, এমএলই 45,000, এমআইএস এন্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000। এই বেতন প্রতি মাসে 1 কোটি টাকা করে লগভগ 1 কোটি টাকা বেতন দিয়ে গেছে। এবার একটু খবর নিয়ে 1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্ট, গাড়ি অনেকটাই ঢুকতে পারত না, গাড়ি যে যার মতো গাড়ি চলছে, আপনার নাম দিয়ে আমি ভাড়া করে করতাম। খাওয়া আপনাদের খাইতেছে কত টাকা বিলও বলে দেয় না, তারা কিন্তু খাইছে 2,500 টাকা করে ভাগ পেয়ে বিল, মানে লুটপাট, যা বেতন পেতে চায় টাকা নষ্ট হইতেছে। আর মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আপনি সব রেডিও যে আমার সোসাইটি করতে হইব, আমার নোবেল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না, ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে অবিলম্বের মধ্যে হস্তক্ষেপ করি। আমার একটা দোয়া ইচ্ছে, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর আন্দামান থেকে আনছে, উড়িষ্যা থেকে আনছে, বিভিন্ন জায়গা থেকে আনছে লোক। আমাদের যে লোক নাই, আমাদের যে লোকের অভাব, বিভিন্ন জায়গার লোকরা আপনার একটা ডিগনিটি আছে, ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা সেটা সৎ পথে চলা, সুনাম অর্জন করা, এটা আমাদের স্যাটিসফ্যাকশন পাইবে, মানুষের উপকার লাগে। আমি কোথাও না আপনার যে ওই হলো মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে আমি কোথাও বিকাশ করবো, আপনি মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিদার দেন, কোথাও না কোনো। আমি কোথাও না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে হয় বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়ির মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কোথাও। আমি তেল্লা মরের মধ্যে আপনার বয়ে নেবে পেট্রোল পাম্প, আমি কোথাও না আমার ডিজেল লোহাই দেন, আমি কোথাও না 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 আমি কোথাও নেই বলবো যে আপনার দিয়ে গেলাম। লেম্বু ছোড়া দিয়ে গেলে একটা বিল্ডিং ভালো ভাবে একটা তুলতেছে, কোথাও না এই বিল্ডিংটা আমার দিয়ে দেবেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কোথাও। ঠিক আছে, আপনার ওই যে বড়মোড়া লাইন মাঝে আপনি কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি হলো করতাম না, এটা আমার লিজেতে, এটা আমি করতাম। ঠিক আছে, এটুকু মিলাই যে আমি মন্ত্রী কতদিন হয়েছে, প্লিজ আমি মন্ত্রী কতদিন হয়েছে, আমি অমুক রেখে ওই 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, আমি কোথাও নেই এগুলো দে। এই আমি তো মন্ত্রী, আমি ওই টিএসপি তে ফোন করে কইতাম না, ঠিক আছে শুনি বল প্লিজ, টিএসপি তে ফোন করে কইতাম না আরে স্যার প্লিজ, ডিগ্রিতে আমাদের সকলের ইজ্জত লাগে, টিএসপি তে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, এগুলো আপনি করবেন না মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটাই, ওয়াই সোসাইটি হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাই না? Please inquire into all these things. This money is for the socio-economic upliftment of the indigenous people of the state. This is not for lootpat.
মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কন্ট্রোল করুন। আমি শেষ করে দেবো। ভাই আমি বললাম আর কি আপনার ভালো হইব, আপনার এটা শুধু হইব পয়েন্ট অফ ভিউ শেষ তো আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন এটাই যে এত বড় যে একটা ঘটনা চলছে, আমার একটা সিম্পল সাজেশন থাকবো, আপনি পার্সোনালি নিচে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটা অনুসন্ধান করেন। ঠিক আছে, এবং এই টাকা যে অর্থে লোন নেওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, কত পার্সেন্ট ওয়াটারে এটাই ডলারে এপ্রিসিয়েশন হয় টাকা, আপনি জানেন? ঠিক আছে, এই 200 কোটি টাকা আপনি জানেন 6.25 প্লিজ 6.25% করে আমাদের লোন নিয়েছি ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন লগে রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লাকচুয়েট করবে। এটা টাকা বলে দিয়েছেন তো, মুখে বলে দিয়েছেন, দেখবেন। ঠিক আছে, যা বলা ছোট বলে দিয়েছেন, আর দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী ইউ প্লিজ ইন্টারভিউ। ঠিক আছে, yes, these 400 crores আর 1400 crores এটা লুটপাটের টাকা পড়তো বন্দোবস্ত। Okay, repetition the net total will be zero, the burden will lie with the state, people of the state. আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের লোনটা, এই লোন এটা, ঠিক আছে, এই লোন আমাদের দিকে করতে হবে। ছাড়ুন না, কোনটা সাতটা না না লোনটা খালি এটা, না না একটু তিনবার বললেন। ঠিক আছে, যদি আমার প্রবলেম ছেড়ে দিবে repetition কথা নেই। এটা আমি সেটা পালো দিয়ে দেবো। ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারা সব আমরা জানা আছে। উনি কি তুলসী পাতা ধোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে, আমার ছেলের নামে আমি এই ঠিক আছে, বিজনেস করতে পারবে না। বিশেষ করে আমি বলছি আপনার ছেলে পেট্রোল পাম্প থেকে আমি মার্কেট চেঞ্জ চাইতাম। ঠিক আছে, এই কথা বলছি আপনার পুরো পেট্রোল পাম্পের থেকে মার্কেট চেঞ্জ চাইতাম। প্লিজ প্লিজ, নো নো নো, তিনি বরং নাম সুদীপ বর্মন নিয়ে উত্তরনাম জেলায় চিপস নামে একটি 14,400 কোটি টাকা বহুক্ষেত্রীয় প্রকল্প বিশ্বব্যাপী অনুমোদিত হয়েছে। 1 মার্চ 2024 বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখিত লোন সম্পর্কিত চুক্তি কার্যকর হয় 20 মার্চ 2024 তারিখ থেকে। এই প্রজেক্টের মেয়াদ 6 বছর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ত্রিপুরার 8টি জেলা জুড়ে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকের জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, জনজাতি এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা। এই ব্লকগুলি হল রূপাইছড়ি, শিলাছড়ি, পরবুক, কম্পিনগর, ইল্লা, জম্পুজলা, পদ্মবিল, তুলাশিকর, মুঙ্গিয়াকামি, বেলবাড়ি, লেকুঙ্গা, হেজামারা, মান্দাই, জম্পুইহির, কামসরা, লালজুরি, দশদা, রৈসাবাড়ি, শামনু, গঙ্গানগর, ডুম্বুরনগর, মনু, পেচারকর। এর মধ্যে রয়েছে 12টি এক্সপ্রেশনাল ব্লক। এই প্রকল্পের মূল 3টি প্রধান উদ্দেশ্য: 1 নম্বর, জীবিকার মান উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। 2 নম্বর, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, যার জন্য মূলত কাজ করবে শিক্ষা দপ্তর। 3 নম্বর, জনজাতি
এলাকার সড়ক পরিষেবার উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে পিডব্লিউডি এনআরএলডি। এই প্রকল্পের মোট বাস্তবিত অর্থের পরিমাণ ১,৪০০ কোটি টাকা। প্রস্তাবিত অর্থের ৮০% অর্থাৎ ১,১২০ কোটি টাকা বিশ্বব্যাংক ঋণ হিসেবে দেবে এবং 20% অর্থাৎ ২৮০ কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়ন প্রকল্পতে রূপায়িত হবে। এই প্রকল্পটির নোডাল দপ্তর হল জনজাতি কল্যাণ দপ্তর, চিফ অপারেটিং অফিসার। বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। 5টি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সহ 23টি ব্লকের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, কৃষি কৃষক কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের 7টি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট সকল কাজ রূপায়িত হয়।